ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সানডে। তো এখন বেলা বাজে প্রায় 10টা। ঘুম থেকে উঠেছি অনেক আগে, কিন্তু ব্লগটা একটু দেরি করে শুরু করলাম কারণ কিছু কাজ ছিল। যাই হোক, ব্লগ যখন শুরু করে দিয়েছি তখন শেষ তো করতে হবে। তো চলো লাস্ট অব দি ব্লগটা দেখো, আর কেমন লাগলো সেটা আমাকে জানিও অবশ্যই। আর চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এবার শুরু করা যাক আজকের দিনটা, ঠিক আছে? চলো। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এখন বেলা বাজে 10টা। তো প্রত্যেক দিন গাছগুলোতে জল দিই। তো আজকে মাকে বলেছিলাম ফ্যান রাখতে, তো মা ফ্যান রেখে দিয়েছে। সেটা একটুখানি এই গাছটাতে দিয়ে দেবো। তবে হ্যাঁ, এই ফ্যান কিন্তু রোজ দেওয়া যাবে না, ঠিক আছে? রোজ দেওয়া যাবে না, ওই সপ্তাহে একদিন হলে ভালো হয়। সপ্তাহে একদিন। আর যাতে গাছটা একটুখানি ভালো হয় এই জন্যই আর কি ফ্যানটা দেওয়া, ঠিক আছে? তাও পরিমাণ মতন দিতে হবে, মানে পরিমাণ অনুযায়ী, বেশি দিলে হবে না, এই আর কি। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে ধান শুকোতে দিয়েছে সব। আমাদের এখানে কিন্তু এটাই মানে আর কি বেশি চলে। দেখতে পাচ্ছ এই যে ধান শুকোতে দেওয়া হয়েছে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে, কিছু খেয়ে নিই, চলো। গাইজ, এখানে দেখতে পাচ্ছ মা হচ্ছে লাইয়ের পাতার তরকারি করবে বলে এখানে লাইয়ের পাতা ভালো করে কেটে ধুয়ে রেখেছে। আর এখানে আলু কুটছে। তো এটা হবে তরকারি। আর কি কি রান্না হয়ে গেছে অলরেডি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে যে ভাত নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, ভাত, এখানে বেগুন ভাজা রয়েছে। বেগুন ভাজাটা আমাদের থাকেই রোজই প্রায়, কারণ বেগুন ভাজা ভীষণ ভালো লাগে আমার। আর এখানে পাঁপড়ও করেছে, যে ব্যাট পাঁপড়। তো এই যে ব্যাট পাঁপড়গুলো প্যাকেটের মধ্যে রেখেছে যাতে নরম না হয়ে যায়। আর এই যে ডিম ভাজা, আর এই যে চাটনি দেখতে পাচ্ছ, টমেটো দিয়ে চাটনি করেছে। তো এইগুলো রান্না অলরেডি হয়ে গেছে, আর শুধু লাইয়ের পাতার তরকারিটা করলেই হয়ে যাবে। আর হ্যাঁ, ওই আর একটা তরকারি করেছে, আলু ফুলকপি দিয়ে তরকারি করেছে। আর ডিম ভাজাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা বলতে ডিম ভাজা হলে আমার আর কিছুর দরকার হয় না, কারণ আই লাভ ডিম ভাজা। তো চলো। তো গাইস, খাওয়া প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছ এই যে চাটনিটা দিয়ে পুরো ভাতটা মাখিয়ে নিয়েছি। তো এরকমটা ভালো লাগে খেতে, ওই টমেটো চাটনি দিয়ে ভাত ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে এই ভাত কটা খেয়ে নিই, তারপর আবার আসছি, চলো। আমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি। দেখতে পাচ্ছি যে মা এখানে কাসুন রেখেছে। তো এই যে একটা কাসুনের বোতল। তো মোটামুটি কাসুনটা আমাদের বাড়িতে ভালোই চলে। আর এই লঙ্কাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন বাজে হচ্ছে 2:37। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো এখনও স্নান হয়নি। তো আগে স্নানটা করে আসি, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। ফাইনালি স্নান দান করে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 3:30 মতো। তো এখনও খাওয়া দাওয়া করিনি। কাল সকালে যা দেখলে ওটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে, মানে লাইয়ের পাতার তরকারি। আর একটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে তরকারি করেছিল। আর যা দেখলে ওটাই ছিল। তো ওগুলো দিয়েই এখন দুপুরেও খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করবো, তার আগে ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, সত্যি কথা বলতে আমি এর আগেও অনেকবার ফ্লিপকার্ট থেকে পার্সেল নিয়েছি, ঠিক আছে? এত ওয়েটিং আগে কখনো হয়নি। একটা পার্সেল আছে আমার, তোমাদেরকে মানে দেখাবো তো অবশ্যই যে কী অর্ডার করেছি। বাট 3-4 দিনের বেশি হয়ে গেল। 10 তারিখে পড়েছিল ডেলিভারি ডেট, কালকে 10 তারিখ, আজকে 9 তারিখ। তো যাই হোক, এত দেরি করে না, মানে ডেট টাইমের আগেই, মানে ডেলিভারি ডেটের আগেই কিন্তু পার্সেল দিয়ে যায়। যাই হোক, আমাদের এখান দিয়ে একজন যাচ্ছিলো, তো ফ্লিপকার্টের পার্সেল দিতে এসেছিলো এখানে কোথাও আশেপাশে। তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো না এখনও কোনো পার্সেল আসেনি। তো আমি তো খুব এক্সাইটেড গাইজ পার্সেলটার জন্য। ওই জন্য মানে একটু এক্সাইটেড রয়েছি যে কখন আসবে পার্সেলটা। তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ফ্লিপকার্ট থেকে কী নিয়েছি আমি। তো এই হচ্ছে ব্যাপার, এখনও কোনো আপডেট নেই, কিছু নেই। আর আরেকটা কথা হচ্ছে, চারিদিকে এখন বিয়ের মরশুম চলছে, ঠিক আছে? বিয়ে বিয়ে বিয়ে। গাইজ, তোমরা কেউ আমাকেও নেমন্তন্ন করো, তোমাদের বিয়েতে আমিও যাই। আর আমাদের সঙ্গে আমি একটা স্টোরি তোমাদেরকে আমি বলি। ব্যাপারটা হচ্ছে, জানি না বলাটা ঠিক হবে কিনা, বাট তাও বলছি যে আমার এক রিলেটিভ, মানে আমার এক চেনা জানা লোক। তো সে কখনো আমাদের সঙ্গে গ্রুপে বলো বা কোনো কিছুতে কখনোই ছবি তোলেনি, ঠিক আছে? কিন্তু মানে তার নাকি ছবি তুলতে ভালো লাগে না, যাই হোক, নাই লাগতে পারে। তো
তো ছেলেদেরকে আমি একটা কথাই বলবো যে অবশ্যই সে একজন ছেলে মানুষ, তো তাকে আমি ছেলেদেরকে একটা কথাই বলতে চাই যে তোমার ফোন থাকুক না থাকুক ওটা ম্যাটার করে না, তোমার একটা ক্রিয়েটিভ বান্ধবী বা বোন আছে কিনা সেটাই সবথেকে বড় কথা। তোমার ইচ্ছা হওয়া লাগবে না, তোমার ছবি একাই ফেসবুকে, রিলসে, ইনস্টাগ্রামে, ভিডিওতে সব জায়গায় চলে আসবে, ঠিক আছে, তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও। তো এটা হচ্ছে একটা ব্যাপার। যাই হোক, আর মানুষ ছবি তোলে এই একটা কারণের জন্যই, বিশেষ মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য, আমার যেটা মনে হয়। যাই হোক, তোমরা তোমাদের ওপিনিয়ন জানাতে পারো আমার কমেন্ট বক্সে, আর কিছুই না। আর হ্যাঁ, আরেকটা সুখবর দিয়ে রাখি, আমার 1K খুব কাছাকাছি পৌঁছে গেছি আমি। তো তোমরা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলটা 1K কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আর 1K হোক, তারপর একটা Q&A ভিডিও ইচ্ছা আছে করার। তার জন্য কোশ্চেন এখন থেকে জড়ো করে রাখতে পারো, মানে হাই বলো, হাই। তো গাইস, এই যে এখন দেখতে পাচ্ছ রোদ্দুরে এখন চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি। এখন 3:30 বাজে, আর এরকম অবস্থা। কাকিও তাই, কাকিও চুলটা একটু শুকিয়ে নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর একটা নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে কালকেই মোবাইলে রিচার্জ করিয়েছি। আগে তো জিওতে 299 টাকায় 1.5 GB করে 28 দিন ছিল, ঠিক আছে। কালকে রিচার্জ করালাম 300 টাকা, মানে 1 টাকাও এখন আর ছাড়ছে না। 299 টাকাই দেবো, তো এখন 300 টাকা রিচার্জ, 1 টাকা নাকি ওদের প্ল্যাটফর্ম চার্জ, ঠিক আছে। জানি না কেন হচ্ছে। আমি যেহেতু গুগল পে থেকে আমার রিচার্জ করাই, তো দেখলাম ওখানে প্ল্যাটফর্ম চার্জ লেখা রয়েছে 1 রুপিস, মানে ওই যে 299 টাকা ওটা প্লাস 1 টাকা, মানে 300 টাকা। এখন 299 টাকায় কোনো রিচার্জ নেই, ঠিক আছে, 300 টাকায় এখন রিচার্জ। জানি না কী হবে, আস্তে আস্তে জিও যা রিচার্জের মানে পরিমাণটা বাড়াচ্ছে, কিছু বলার নেই গাইস। এরকম করে রিচার্জ করতে থাকলে ভিখারি হয়ে যাবো একদিন, ভিখারি। ফাইনালি বাজে হচ্ছে 5:13, আর মোবাইলে রেকর্ডিং হচ্ছিল না, হট করে ক্যামেরাটা প্রবলেম হলো, কী হলো বুঝলাম না। আর এই দেখো সূর্য কোথায় কোথায় গেল, ওই দেখো, তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখেছো, এই যে প্রায় ডুবো ডুবো ভাব, একটু পরে ডুবে যাবে। 5:30 এখনও বাজেনি, তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে নিচের দিকে যাব, ঠিক আছে। বিকেলে বাড়ি থেকে বেরোনো হবে না, কিছু কাজ আছে, তো সেই জন্য যাওয়া হবে না, তো বাড়িতেই থাকবো। তো চলো, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় চায়ের সাথে, ঠিক আছে, চলো। তো গাইস, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটু চাটা একটু খাওয়া হয়, বাট আজকে একটু চাটা স্কিপ করে গেলাম, কারণ আজকে চা খাবো না। আজকে দেখতে পাচ্ছ যে মা হচ্ছে আলু কাবলি বানিয়েছিল, তার মধ্যে আমি একটু মুড়ি অ্যাড করে নিয়েছি, মানে কাইন্ড অফ ভেলপুরি হয়ে গেছে। তো এটা এখন খাবো, খেয়ে দিয়ে শেষ করব। তো সন্ধ্যাবেলা হলেই মনে হয় কিছু না কিছু খাই, খেতে ইচ্ছা করে। তো চাটা তো কমন থাকেই রোজ, আজকে ওই জন্য চাটা খেলাম না, আজকে এই জন্য এই ভেলপুরিটা খাচ্ছি, ঠিক আছে। আর গাইস, এখানে দেখতে পাচ্ছ একটুখানি চাউমিনও নিয়েছি, কারণ ভাই বাজারে গেছিলো, একটুখানি চিকেন চাউমিন নিয়ে এসছে, তো অল্প একটু নিয়েছি, বেশি নিইনি। তো এটুকুনো খেয়ে নেব, তারপরে আবার দেখা হবে রাত্রের ডিনারে, চলো। তো বাইরে এই আওয়াজটা শুনতে পাচ্ছ, বাজি ফাটছে, তার মানে ইন্ডিয়া জিতে গেছে ক্রিকেটে, বুঝতে পেরেছো? তো বেশ মনটা ভালো লাগে। তো বাইরে অলরেডি বাজি টাজি সব ফাটানো শুরু হয়ে গেছে। তো ঘরে সবাই খেলা দেখছে, আমি তো খেলা দেখি না, তো তাও নিজের দেশের টিম খেলেছে বলে কথা, জিতেও গেছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, এই যে মারমারকে আমি ভিডিও বানাচ্ছি, তো ভিডিওগুলো একটুখানি তোমরা দেখো, তাহলে ভালো লাগবে। এখনও রাত্রে খাওয়া এখনও হয়নি, 9:40 বাজে, এখন কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো, ঠিক আছে। আবার দেখা হবে কালকে সকালবেলায়। আজকের জন্য টাটা, গুড নাইট। এই হচ্ছে রাতের খাবার, দেখতে পাচ্ছ। সন্ধ্যাবেলায় চাউমিন, তারপর ওই ভেলপুরি টাইপের ওটা খেয়ে না অস্বস্তি লাগছিল, তো মা এখানে খাবার ডেকে রেখেছে, এই যে এই হচ্ছে সেদ্ধ, আর হচ্ছে লাইয়ের পাতার তরকারি, অনেকক্ষণ আগেই দিয়ে গেছে, একটু কাজ করছিলাম বলে খেতে পারিনি, তো এখন খাচ্ছি। এখন 10টা বাজে, আর
ইন্ডিয়া জিতে গেছে, তার জন্য বাইরে একদম বাজি ফুটছে। তো চলো টাটা। আর